হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সোমবার সকালবেলা, বাজে এখন ওই 6:30টার মতো। প্রথমে উঠেই তো আমার ওষুধ থাইরক্সিন, সেটা খেয়ে নিয়ে এরপর আমি খাবো হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। কি দারুণ, কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু কুয়াশা কুয়াশা আছে, কুয়াশা খুব একটা নেই, ভীষণ সুন্দর লাগছে। এরকম সকালটা শান্ত হয়ে থাকে আর বাইরে একটু আসতে হাঁটাচলা করতে খুবই ভালো লাগে। এগুলো এবার আমাদের যে বাগানে কাজ করে উনি আসবেন, দিয়ে এই সমস্তটা ভালো করে ধোয়াধুয়ি করবেন। আর এই যে আমার অ্যাপেল সিডার ভিনেগার একদম গরম আছে খুব বেশি, তাই চলো এটাকে আমি এখানে রাখছি, এখন একটু ঠান্ডা হয়ে যাক। চলা করি। দেখো ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ ধনে পাতা। যখন কিছু থাকবে না ঘরে ধনে পাতা, তখন একটু করে তুলে যাতে দেওয়া যায়, ওই জন্যই লাগানো হয়েছে, কিন্তু খুব একটা বেরোয়নি, এখানে একটু আর ওখানে একটু। আর টমেটো গাছগুলো একদম অ্যাজ ইট ইজ ওরকমই রয়ে গেছে, ওগুলো আর বাড়ছে না, কারণ কি যে এই দিকটাতে একদমই রোদ আসে না, মানে এই দিকটাতে বলে না, আর জায়গা নেই, ঘরগুলো বাড়িয়ে না, আর একদম জায়গা নেই। আর এই যে ঘুঙুরের পছন্দের গাছ, এখানে এবার আমি একটু বসবো, বাইরেটা দেখবো। যখন সব স্কুলের গাড়ি যাচ্ছে সবাইকে আনতে, ভীষণ ভালো লাগে। আর ঘুঙুর আজকে খেয়ে যাবে ভাত, তোর ভাতটা আগে আমাকে বসিয়ে দিতে হবে। তো প্রথমে আমি আগে অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে নিই। চল, ঘুঙুরকে আজকে সকালবেলাতে ভাত খাওয়াবো বলে প্ল্যান করে রেখেছি। জানি না যে ও কতটা খেতে পারবে, কিন্তু খেতে পারলে তো খুব ভালো। তো এই যে ওর জন্য একটু চাল, একটু আলু, আর এই যে প্রেশার কুকারে এবার ওর ভাতটা আমি করে নেব। তো আমি তো জানি না, ও কোনো দিন টিফিন খাচ্ছে না, তো তাই ভাবলাম যে দেখি একটু ভাত খাইয়ে পাঠায়। আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড টিফিনে সুজি নিয়ে যাবে, তো মা সুজি বানিয়ে দিচ্ছিল। আর এই যে ওর ভাত আমি রেডি করে ফেলছি, দেখা যাক কতটা কি খায় কতটা না খায়। আমার মনে হয় খাবে না। এই তো টিফিন, একটা কেক, দুটো বারবান বিস্কিট, দুটো ওই গুড ডে টাইপের সমস্ত কিছু, তো এরকমভাবে ওদেরকে ওই টাওয়ালের মধ্যে র্যাপ করে দিতে হয়। তো টিফিন দিয়ে আমি র্যাপ করে আগে ব্যাগে রেখে দিই। তো তারপর দেখা যাক যে ভাতটা খাওয়ানো ট্রাই করি। ঠাকুরকে ডাকছি যাতে একটু হলেও খায়, কেন কি যে প্রতিদিন আমি ওকে টিফিন দিয়ে ও কিচ্ছু খেয়ে আসে না, আর একটু করে বনভিটা খেয়ে যায়। তো দেখা যাক যে বনভিটা না দিয়ে আজ ভাত দিয়ে ও ভাতটা খায় কিনা। এই যে ঘুঙুর রেডি হচ্ছে, দেখি মাম্মা, আবার এরকম বাপরে বাপরে, একটা সেকেন্ডও চুপ থাকে না, সকাল থেকে শুরু হয়েছে। চললো দেখে তো, পিছনে ঘুরে তো চুলটা একবার দেখি তো কতটা বড় হয়েছে। তো চুলটা কতটা বড় হয়েছে, চুলটা আগে আমি বেঁধে দিই, তারপর কি হচ্ছে এটা, হ্যাঁ মাম্মা মুখে দেয় না, ক্লিপ মুখে দেয় না। মাম্মা তাকাও আমার দিকে, একবার ভালো করে তাকাও। আচ্ছা তোমার এই যে শীতকাল, এই দিকে দেখো, আচ্ছা তোমার শীতকালে স্কুল যেতে ভালো লাগছে? ঠান্ডা লাগছে ভালো লাগছে? ঠান্ডাতে স্কুল যেতে ভালো লাগছে? এখন পিছনে করে চুলটা নাড়িয়ে দাও তো দেখি। চলো চুলটা বেঁধে দিই। এইটা আলু, এটা ভাত, এটা একটু ঘি, দেখি এই যে বসে পড়েছে নিচে, এই যে বাঁদরটা বসে পড়েছে নিচে। কই দেখি ঘুঙুর, তোকে সবাই দেখছে, চিচি করবে তো সবাই। ওঠো 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 ওঠো, আমি রিলস লাগিয়ে দিচ্ছি। আবার সোজা হয়ে দাঁড়াও। এই যে ভাত দেখেছি, তোমার তো ভাত ফেভারিট না মাম্মা? ওকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর আমি একটু এলাম একটা আমাদের সামনের একটা নার্সারিতে। এখান থেকে আমার শাশুড়ি মা বললো তুই একটু গ্যান্দা চারা নিয়ে আসবি। তো আমি বাগানটা দেখাচ্ছি, মানে এদের নার্সারির জায়গাটা হিউজ, মানে বিশাল বড় এলাকা নিয়ে এনাদের নার্সারিটা। তো এখান থেকে আমি ইনকা গ্যান্দা নেব সেইভাবেই গেলাম,
কিন্তু হলুদ রঙটা পেলাম, অরেঞ্জ রঙটা পেলাম না। তো তাই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো আমি কিছু চারা নিয়ে মানে ওই 4টের মতো আমি ছাদে লাগানো হবে টবে, তো 4টের মতো আমি ইনকা গ্যান্দার যে চারাগুলো সেটা আমি হলুদটা পেয়েছি। আর আমাদের 8টা টব আছে, তো হলুদটা পেয়ে গেছি আর অরেঞ্জটার জন্য এখন আমাকে 2 দিন অপেক্ষা করতে হবে। বাড়িতে চলে এলাম, বাড়িতে চলে এসে আমি প্রথমে এখন আমন্ডটা খেয়ে নেবো যেটা রাত থেকে ভেজানো থাকে। আর এই যে আমার শাশুড়ি মা বসে গেছে তরকারি ফরকারি কাটার জন্য। এবার আমি লাঞ্চে প্রিপারেশন নেব। আজকে সিম্পল টাইপের হবে, আজকে আমাদের জন্য চিকেন হবে। আর মারা যেহেতু চিকেন খায় না ওই জন্য মাদের জন্য হবে, মাদের জন্য মাছ হবে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, মা করবে রুটি, তো আমি ডাল দিয়ে রুটিটা খেয়ে নেব। আমার আমন্ড খাওয়া হয়ে গেছে। এরপর আমি একটু এক্সারসাইজ করে নেবো। এই যে পেছনে টিভি, তো টিভিতে আমি একটু ভালো গান লাগিয়ে দেবো, যেটা মানে একটু হয় না এনার্জি পাওয়া যাবে সেরকম টাইপের একটা গান। আনস্টপেবলটা লাগাবো আমি ভাবছি ইউটিউব থেকে। আর এই যে আমার যোগা ম্যাট, আমার নিউ একদম ব্র্যান্ড নিউ যোগা ম্যাট, যেটা আমি কিনেছি এক্সারসাইজ করার জন্য। তো সেটা আমি এখন পেতে নেবো, কিছুক্ষণ এক্সারসাইজ করে নেবো। তারপরে একটা রুটি যেটা মা বানিয়ে দেবে, আমার শাশুড়ি মাকে মানে মা এখন রুটি বানাবে, আমার ভাসুর আমার শ্বশুর মশাই সবাই রুটি খাবে এখন, তো আমার জন্য একটা বানিয়ে দেবে। আর আমি একটু ডাল বসিয়ে দিয়েছি যেরকমটা তোমাদেরকে দেখালাম, তো আমি একটু ডাল দিয়ে একটা রুটি খেয়ে নেবো, তারপর লাঞ্চের প্রিপারেশন নিয়ে নেবো। তার আগে যতক্ষণ মা রুটি বানাচ্ছে ততক্ষণ আমি ওই 15 মিনিটের মতো একটু এক্সারসাইজ করে নিই। তো চলো এক্সারসাইজটা করে ফেলি, তারপর দেখাচ্ছি কি করছি। এই যে পেতে ফেলেছি আমি আমার যোগা ম্যাটটা, তারপর আমি এখানে টিভিতে আমি একটু গান লাগিয়ে দেবো। তো এই যে আমার ব্রেকফাস্ট, একটা রুটি ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে একটু মুসুরির ডাল, মানে মুসুরি সেদ্ধ, আর একটা শসা। তো এটা আমি খেয়ে নেবো ব্রেকফাস্টে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এবার ঘুঙুরকে আনতে যাব, তো তার আগে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপর আমাকে জাস্ট আমি ওটাই ভাবছি যে একবার খুঁজে দেখে নিই যে 3টে লেগ পিস আছে কিনা। আমার হাজব্যান্ডের আজকে মানে যে প্ল্যান্টেই খাওয়া দাওয়া আছে, তো ওখানেই খেয়ে নেবে, কিন্তু আমি আমার ভাসুর আর আমার মেয়ে ঘুঙুর আমাদের 3 জনেরই লেগ পিস চাই। তো ওটাই বাবা চিকেনটা এনেছে, তো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে 2টো তো দেখতে পেয়ে গেছি, তো আরেকটা আমি ভালোভাবে দেখে নিলাম যে আরেকটা পিস আছে কিনা, কারণ ঘুঙুরেরও চাই, আমারও চাই, আর আমার দাদারও চাই। তো দেখলাম যে হ্যাঁ 3টে লেগ পিসই আছে, পাওয়া গেছে একটা। এই যে ফাইনালি 3 নম্বর পিসটা। তো এটা এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আর ভাতটাও ওইদিকে বসিয়ে দেবো, কেন ঘুঙুরের আজকে 4:30টার থেকে ডান্স আছে। তো আমি এসে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নেবো। এই যে জলের মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত দিয়ে, মানে চিকেনটা যেহেতু আমি আলু ছাড়া করব, আমাকে আলু খেতে বারণ করেছে। আর একদম কম তেলে অনেকটা দই মাখিয়ে নিয়েছি আমি, তাহলে তেলটা বেরোবে ওখান থেকে, আর আমার তেলটা খুব অল্প তেলে আমার চিকেনটা হয়ে যাবে। হ্যাঁ জানি যে খুব বিশাল একটা টেস্টি হবে না, বা দই দিলে চিকেনের কালারটাও ঠিকঠাক আসে না, কিন্তু যেহেতু আমাকে খেতে বারণ করেছে তো ওই জন্য এই যে চিকেন আমার হচ্ছে। এরপর আমি চলে যাব ঘুঙুরকে আনতে। ঘুঙুরকে আনতে গিয়ে আজকে বিশাল লেট হয়ে গেছে। মা তো মানে শিলে বাটলো মশলাটা, কেন আমাদের কারেন্টও তখন ছিল না, মিক্সার গ্রাইন্ডারও চালানো যায়নি, ওই জন্য দেরি হয়ে গেছে। জাস্ট আমি ঢুকছি তখনই দেখছি যে এই যে দেখুন অ্যানাউন্স করছে ডি সেকশন যাওয়ার জন্য, মানে আমি গেছি আর মানে ছুটি হয়ে গেছে। অনেকটা লেট হয়ে গেছিলো কারেন্ট ছিল না বলে। আর এই যে এটা হচ্ছে মিষ্টি তুহি, ঘুঙুরের বেস্ট ফ্রেন্ড। ঘুঙুরের ছুটি হয়ে যাওয়ার পরে ওকে আনতে। রেডি? কোথায় যাচ্ছ তুমি? ডান্স ক্লাসে? অনেকদিন পর যাচ্ছ না? ওঠো 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 ওঠো। ঘুম হয়েছে তো তোমার? আমার দিকে তাকাও, ঘুম হয়েছে? আর দেখি তুমি কি পরেছো। আচ্ছা তোমার ড্রেসটা ভালো লেগেছে? এটা অনেকদিন পর আবার বার হলো শীতকালের জন্য, ভালো লেগেছে? চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চলে এসেছি ডান্স ক্লাসে। এবারে ওরা সব ভেতরে ঢুকে গেছে, চলছে ডান্স। আর এই যে মারা সব আমরা বাইরে বসে আছি। সত্যি বলতে খুব ভালো ব্যবস্থা করেছেন ওনারা, মানে যেখানে ডান্স ক্লাস যায় সেটিতে অ্যাটাচ একদম বাথরুম আছে, সেখানে সবাই ইউজ করতে পারবে। তারপরে এরকমভাবে সবাই বসে আছে। তো এই যে ঘুঙুর একটু রেস্ট নিচ্ছে, এবার একটু বড়রা যারা তাদের ডান্স হচ্ছে, আর ঘুঙুর তো কন্টিনিউ বদমাশি করে যাচ্ছে। তো এইভাবেই দিনটা কাটলো খুব সাধারণ
অসাধারণ একটা দিন। প্রথম থেকে স্কুলের পর থেকে মানে প্রথমে ওঠা, তারপরে স্কুল যাওয়া, তারপর ডান্স ক্লাস করা। তো ছোট এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। প্লিজ কিছু ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে আমার সমস্ত পরবর্তী ভিডিও আপনারা পান। তো ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার আরেকটা নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। টাটা।